আপনার স্মার্টফোনকে শুধুমাত্র মেসেজ করার জন্য, কল করার জন্য, ফেসবুক ব্যবহার করার জন্য, ইউটিউবে ভিডিও দেখার জন্য? না না না, এগুলো কোনো কিছুই নয়। আপনার স্মার্টফোনকে আপনি আরও স্মার্টভাবে ব্যবহার করতে পারবেন। তার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন 5টি চমৎকার অ্যাপস নিয়ে কথা বলবো, যে অ্যাপসের নাম আপনি শুনেছেন না, দেখেছেন না, ব্যবহার করেছেন। এই 5টি অ্যাপসের সাহায্যে আপনি আপনার জীবনকে আরও পাল্টে ফেলতে পারবেন, আপনি আপনার স্মার্টফোনকে আরও স্মার্টভাবে ব্যবহার করতে পারবেন। এবং এই ভিডিও শেষে থাকছে একটি চমৎকার অ্যাডভান্স অ্যাপস। এই অ্যাপসের সাহায্যে আপনি আপনার পরিশ্রম ও কষ্টকে একসাথে কমিয়ে দিতে পারবেন। চলো এখন আমরা দেখে নিই কি সেই অ্যান্ড্রয়েড ফোনের 5টি চমৎকার ধাঁসু অ্যাপস। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবে। প্রথম অ্যাপ্লিকেশনটির নাম হলো ফটোজিপ। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তুমি তোমার ছবির কোয়ালিটি ঠিক রেখে একই রেখে এমবি সাইজটি কমাতে পারবেন। দেখুন, এই ছবির সাইজ হলো 8 এমবির বেশি। এখন আমি এই ছবির কোয়ালিটি একই রেখে এমবি সাইজটা পুরোপুরি কমিয়ে দেবো। এর জন্য ছবি সিলেক্ট করে কম্প্রেসে ক্লিক করবেন, তাহলে ওকে করবেন, তাহলে ব্যাস আপনার ছবির সাইজ কিন্তু পুরোপুরি কমে যাবে। দেখো, এখানে দেখাচ্ছে 666 কেবি এবং ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যাবে না। 2 নম্বর অ্যাপ্লিকেশনটির নাম হলো ভিয়া ব্রাউজার। যারা সারাক্ষণ ব্রাউজার ব্যবহার করেন তাদের জন্য এই ব্রাউজারটি বেস্ট হবে, যেটা আমি মনে করি, কারণ এই ব্রাউজারটির সাইজ কিন্তু অনেক কম, যার কারণে এই ব্রাউজারটি সারাক্ষণ ব্যবহার করলে মোবাইল ফোন গরম হয়ে যাবে না, মোবাইল ফোন হ্যাং করবে না। একেবারে সিম্পল ব্রাউজার। অন্যান্য ব্রাউজারের মধ্যে কিন্তু সারাক্ষণ ভিডিও দেখলে বা ব্যবহার করলে মোবাইল ফোন গরম হয়ে যায় বা মোবাইল ফোন ল্যাগ করে, কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে সেটি হবে না। তাছাড়া কিন্তু এই ব্রাউজারের মধ্যে কিন্তু অন্যান্য ব্রাউজারের মধ্যে সমস্ত ফিচার তুমি পেয়ে যাবে, যেগুলো ব্যবহার করে তুমি অনেক মজা পাবে। 3 নম্বর অ্যাপসটির নাম হলো কালার নোট। এই নোটের মাধ্যমে তুমি তোমার সারাদিনের কাজকর্ম এখানে নোট করে রাখতে পারবে, অথবা তুমি যদি কোনো কিছু ভুলে যাও তাহলে সেই লেখাটি তুমি লিখে রাখতে পারবে। সেক্ষেত্রে ফোন তোমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে, সেক্ষেত্রে তুমি ভুলবে না। এখানে কালার রয়েছে, বিভিন্ন কালারে তুমি সাজিয়ে নিতে পারবে তোমার পেজটিকে, তারপর বেরিয়ে আসলেই সেভ হয়ে যাবে। তারপর প্লাস অপশানে ক্লিক করে টেক্সটে ক্লিক করবে, তারপর এখানে তুমি লিখবে যে তুমি কি ভুলে যাও বা তুমি কালকে বা আজকে কি কাজ করবে, সেই কাজটি তোমাকে এখানে লিখতে হবে। তো এখন আমি লিখছি এখানে, কাল আমি কলকাতায় যাব। তো এই কালকে যে আমি কলকাতায় যাব যদি আমি ভুলে যাই, তো সেই জন্য সেক্ষেত্রে কিন্তু আমাকে যাওয়ার হবে না, সেক্ষেত্রে আমাকে লিখে রাখতে হবে। তো লিখবেন এভাবে, তারপর উপরে 3 ডট পাবেন, এই 3 ডটে তোমাকে ক্লিক করতে হবে, তারপর রিমাইন্ডার এখানে ক্লিক করতে হবে, তারপর রিমাইন্ডার ইন 15 মিনিটে ক্লিক করে এখানে তোমাকে ডেট সিলেক্ট করতে হবে যে কোন ডেটে তোমাকে রিমাইন্ড করবে। ডেট সিলেক্ট করার পর এখান থেকে তোমাকে টাইম দিতে হবে, তো যে কোন টাইমে তোমাকে রিমাইন্ড করবে, নোটিফিকেশন জানাবে। তো এখান থেকে টাইম সিলেক্ট করবে, তারপর নিচ থেকে ওকে করবে, তারপর আবার ডান করবে নিচ থেকে, তাহলে কাজ শেষ তোমার। এই টাইমের মধ্যেই তোমাকে রিমাইন্ড করবে, SMS-এর মাধ্যমে তোমাকে নোটিফিকেশন করে তোমাকে জানিয়ে দেবে, সেক্ষেত্রে তুমি এই কাজটি আর ভুলবে না করতে। 4 নম্বর অ্যাপ্লিকেশনটির নাম হলো বাবল লেভেল। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তুমি যে কোনো স্থান বা যে কোনো জায়গার পরিমাপ করতে পারবে, যে এই জায়গাটি উঁচু নিচু আছে কিনা, সেটি তুমি মোবাইল ফোনের মাধ্যমে পরিমাপ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। দেখো, এই যে দেয়ালটি রয়েছে, এই দেয়ালের মধ্যে আমি মোবাইল ফোনটি রাখবো এবং মোবাইল ফোন আমাকে জানিয়ে দেবে যে এই দেয়ালটি কতটা নিচু রয়েছে, কতটা উঁচু রয়েছে। 5 নম্বর অ্যাপ্লিকেশনটির নাম হলো রিমাইন্ড মি। এই অ্যাপ্লিকেশনটির নাম শুনেই তো বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশনটির কাজ কী হতে পারে। যারা সবসময় বিভিন্ন কাজের মধ্যে থাকে, বিভিন্ন কাজ করতে ভুলে যায়, মনে থাকে না, তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি বেস্ট হবে, কারণ তুমি এইখানে তোমার ভয়েসের মাধ্যমে এখানে সেট করে রাখতে পারবে যে তুমি একটু পরে কোন কাজ করবে বা পরবর্তীকালে তুমি কোন কাজ করতে চাচ্ছ, সেই কাজটি তুমি এখানে ভয়েসের মাধ্যমে বলবে। তারপর অ্যাড অপশানে ক্লিক করবে, তারপর এখানে তোমাকে ডেট এবং টাইম দিতে হবে যে কোন টাইমে তোমাকে এই মেসেজটি রিমাইন্ড করবে, SMS-এর মাধ্যমে তোমাকে জানিয়ে দেবে, নোটিফিকেশন করবে, সেই টাইম তোমাকে এখানে দিতে হবে। তারপর এখানে ডান করবে, তাহলে ব্যাস তোমার কাজ শেষ। এই টাইম আসলেই কিন্তু তোমাকে স্মরণ করে দেবে তোমার মোবাইল ফোন, সেক্ষেত্রে তুমি ওই কাজটি করতে ভুলবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।